রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু জেলায় হুট করেই ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ হাম আক্রান্ত হওয়ার প্রবণতা প্রকট হচ্ছে। এরই ধারাবাহিকতায় উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে মহামারী রূপ ধারণ করেছে রোগটি। গত ৩ মাসে ভাইরাসজনিত রোগটিতে মৃত্যু হয়েছে ৪ শিশুর, আর এই রোগে আক্রান্ত হয়েছে ৬ শতাধিক শিশু। এদিকে জেলা হাসপাতালে জনবল ও শয্যা সংকটে দেখা দিয়েছে চরম উদ্বেগ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আতিক ইসলাম শিকোর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অত্যন্ত ছোঁয়াচে ও ভাইরাসজনিত রোগ হাম। রোগটিতে শিশুরাই বেশি আক্রান্ত হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হলে জ্বর, কাশি, লাল চোখ এবং লাল বা ছোপ ছোপ র্যাশ তৈরি করে। নির্দিষ্ট কোনো নিরাময়কারী ওষুধ না থাকলেও এটি থেকে বাঁচার সেরা উপায় টিকা বা ভ্যাকসিন। হামের কারণে কানের সংক্রমণ, নিউমোনিয়া বা মস্তিষ্কের প্রদাহের মতো মারাত্মক জটিলতা হতে পারে। উদ্বেগের বিষয় হল, সম্প্রতি দেশের নানা জেলায় হামের মারাত্মক প্রভাব বিস্তার লাভ করেছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের উপচে পড়া ভিড় দেখা গেছে। কিডনি ডায়ালাইসিস ইউনিটকে অস্থায়ী আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করে সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে শতাধিক শিশুকে। অনেক রোগী জায়গা না পেয়ে বারান্দা ও সিঁড়ির নিচে অবস্থান করছেন। ছোঁয়াচে হওয়া সত্ত্বেও রোগী ও স্বজনদের ভিড়ে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমার বাচ্চাকে হওয়ার ৫-৬ দিন পর থেকে ঠান্ডা লেগেছিল। সরকারিতে লেগেছি, সরকারিতে ওষুধ দিয়ে ভালো হয়নি। তখন মাহফুজ রায়হানকে দেখাচ্ছি ঈদের আগে তখন ওষুধ মাহফুজ রায়হান স্যার বলেছে কি করে এগুলো ওষুধ খিলাও, ৭ দিন পর বুকের এক্সরে করবে, তা কি অবস্থা ভালো না হয়। কারণ এবারকার শুক্রবার করেছিলাম, বলেছে কি করে রিপোর্ট ভালো না, খুবই খারাপ। রোগীর সংখ্যা অনেক বেশি, যতটুক 250 সিট বিশিষ্ট রয়েছে, কিন্তু দেখা যায় এখানে 3000 প্লাস রোগী, 3500-4000 পর্যন্ত হয়ে যাবে। পরশুদিন থেকে অনেক জ্বর, দুপুরের পর থেকে, তারপর থেকে কালকে সকালে খিঁচুনি জ্বর হয়েছিল। তারপর থেকে ভর্তি আছি, ইনজেকশন দিয়েছে, ওষুধ চলছে। রাত থেকে জ্বরটা নাই এখন, আল্লাহর রহমতে। টিকা গ্রহণে অনীহা থাকায় এটি মারাত্মক হয়ে উঠছে জানিয়ে দ্রুত টিকাদান নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন এই শিশু রোগ বিশেষজ্ঞ। আর শয্যা ও জনবল সংকটের কথা স্বীকার করে সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের RMO। ফেব্রুয়ারিতে কিছুটা বাড়লেও এই মার্চ মাসে এই রোগীর সংখ্যাটা অনেক বেড়ে যায়। কারো কিছু ওই যে দাগ যেটা সেটা ছিল, কিন্তু তাদের যে স্যাম্পলিং করা ছিল না। যেমন আমাদের যত রোগী ভর্তি আছে, স্যাম্পলিং সবার হচ্ছে না। কারণ স্যাম্পলিংয়ের একটা ডিফিকাল্টি হচ্ছে, এখানকার জনবল একজন কাজ করে, WHO এটা করে থাকে, যেটা হচ্ছে ঢাকা থেকে হয় শুধুমাত্র। পুরো একটা আলাদা কিডনি ডায়ালাইসিস ইউনিট যেটা এখনও অব্যবহৃত, সেটাকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। এটা টিকা দেওয়া হয় সরকারিভাবে 9 মাস শেষ হলে, অর্থাৎ 10 মাসে একটা, 9 মাস শেষে আর 15 মাসে। এই দুটো টিকা যদি দেওয়া থাকে বাচ্চাদের, তাহলে হাম আর হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। এদিকে গত রোববার আন্তর্জাতিক ওষুধ শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৮ বছর দেশে হামের কোনো টিকা দেয়া হয়নি। পরিস্থিতি মোকাবেলায় হামের টিকা ব্যবস্থাপনার জন্য সরকার নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। বিজয় টিভি নিউজ ডেস্ক।